আজকে সকালে সামান্য একটু বৃষ্টি পড়েছে। বৃষ্টির পরে আমাদের গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে মাঠে। বাড়িতে বড় গরু একটাও ছিল না, শুধুমাত্র ছোট্ট একটা বাচ্চা ছাড়া। এরপরে ঠাকুমা আমাকে বলে ছোট বাছুরটা গলা থেকে দইটা খুলে দিতে, যাতে বাছুরটা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে ঘাস খেতে পারে। সকালে সামান্য একটু বৃষ্টিতে ঠাকুমার কাপড় ভিজে গেছিল, তাই আমি দেখতে এসেছিলাম যে ঠাকুমার কাপড় শুকিয়েছে কিনা। মোটামুটি ভাবে কাপড়টা একটু হাওয়াতে শুকিয়েছে। এরপরে আমি বাড়িতে আসি, তার কারণটা হচ্ছে ঠাকুমা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল। এরপরে আমি ঠাকুমার কাছে আসি আর ঠাকুমাকে বলি কি হয়েছে। ঠাকুমা বলে তাড়াতাড়ি বাড়ি এতো থালা বাসন গুলো ধুয়ে নিয়ে আসো। আমি বলি ঠিক আছে ঠাকুমা, মাত্র 5 মিনিট লাগবে আমার থালা বাসন ধুতে। তাই আমি কোথাও দেরি না করে ঝটপট করে ঘর থেকে এঁটো থালা বাসন গুলো নিয়ে আসি ধোয়ার জন্য। পাক্কা 5 মিনিটের মধ্যে আমার এঁটো থালা বাসন ধোয়া হয়ে যায়। আর তখন দেখি বাবা তাড়াতাড়ি আজকে মাছ বিক্রি করে বাড়িতে চলে এসেছে। তার কারণটা হচ্ছে বাবা আজকে আড়তে মাছ পায়নি। আমি তখন ঠাকুমার সাথে মজা করতে করতে দেখি আমাদের কাছে কাঁঠালটা অনেক বড় হয়ে গেছে। তবে কাঁঠালটা পেকেছে কিনা গাছের থেকে আমি একটু টিপে দেখছিলাম। আর গাইস, তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে সকালে সামান্য একটু বৃষ্টি পড়েছে। বৃষ্টির পরে আমাদের গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেছে